ব্লাড হার্ট থেকে সারাতে পৌঁছায় দেয়, ওদেরকে বলা হয় আপনার অক্সিডেটেড ব্লাড। সাধারণত এই ব্লাডটা বহন করে আর্টারি। অক্সিডেটেড ব্লাড বহন করে কে? অক্সিডেটেড ব্লাড বহন করে কারা? আর্টারি। অক্সিডেটেড ব্লাড ক্যারি করে কে? অক্সিডেটেড ব্লাড ক্যারি করে আর্টারি, তাই না? আচ্ছা, আর ডিঅক্সিজেটেড ব্লাড ক্যারি করে কারা? ভেইন। ভেইন বা ভেনা কাবা, আর্টারি বা অ্যাওর্টা, হ্যাঁ, এগুলা কি একই নাম। ভেইন বা ভেনা কাবা, আর্টারি বা অ্যাওর্টা কি এগুলা একই নাম, হ্যাঁ। আচ্ছা, কোনো সমস্যা নাই, কারণ আমি যারা বলতেছিলাম আমি চাই না যে পারবো না। ওকে, ভেইন বা ভেনা কাবা কি একই কথা। এদিকে আমরা দেখতেছি হচ্ছে উপরের দিকে যে ভেইনটা তার নাম হচ্ছে সুপিরিয়র ভেনা কাবা, নিচের দিকে যে ভেইনটা তার নাম হচ্ছে ইনফিরিয়র ভেনা কাবা। মনে করেন যে এটা হার্ট, এই হার্টটা কি আমাদের বুকের মধ্যে, এটুকু কি আমাদের বুকের পার্ট, এর উপরে এখানে কি আছে? মাথা আছে, তাই না? এখানে মাথা আছে, এদিকে হাত আছে, এদিকে হাত আছে, এদিক দিয়ে কি, এদিক দিয়ে কি, এদিকটি হচ্ছে আমাদের পায়ের পার্ট, তাই না? এদিকে আমাদের হচ্ছে এই লোয়ার অ্যাবডোমেন, তলপেট, পা, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার আঙ্গুল, হ্যাঁ, এগুলো আছে, তাই না? আচ্ছা, এই হচ্ছে আমাদের নিচের সমস্ত রক্ত, এই যে এইটার মাধ্যমে, এই নলের মাধ্যমে আপনার হার্টের মধ্যে যাব, আর উপরের সমস্ত রক্ত এই নলের মাধ্যমে হার্টের মধ্যে যাব। আচ্ছা, নিচের যেহেতু সমস্ত রক্ত এই নিচের নল দেওয়া যা, এটার নাম হচ্ছে, এটা যেহেতু নীল কালার এই জন্য এটা ভেইন বা ভেনা কাবা। যেহেতু নিচের দিকে যায় তার মানে কি এটা ইনফিরিয়র ভেনা কাবা, এটা উপরের দিকে যেহেতু এই জন্য এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাবা। তাহলে আমরা দুইটা জিনিস বলতাম, ইনফিরিয়র এন্ড সুপিরিয়র ভেনা কাবা বুঝতে পারছি। এরপরে আমরা বুঝলাম যে এইটা একটা চেম্বার, এইটা একটা চেম্বার, এটা আরেকটা চেম্বার, এটা একটা চেম্বার। অতএব আমরা বলতাম যে হার্টের চারটা চেম্বার আছে। আমরা বলতাম কি হার্টের চারটা চেম্বার আছে। যেহেতু চারটা চেম্বার আছে এজন্য আর কি চারটা ভালভ বা দরজাও আছে, হ্যাঁ, চারটা ভালভ বা দরজাও আছে। এই হচ্ছে একটা ভালভ বা দরজা, এই হচ্ছে আরেকটা ভালভ বা দরজা, হ্যাঁ। এরপরে এই হচ্ছে আপনার আরেকটা ভালভ বা দরজা। এরপর এই যে এইটা হচ্ছে আরেকটা ভালভ বা দরজা। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের হার্টের হচ্ছে আপনার চারটা ভালভ আছে আর চারটা চেম্বার আছে। এটা তো আমরা খুব সহজে বুঝতে পারি। স্যার আপনার স্ক্রিন হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না? ঠিক আছে স্যার। ঠিক আছে এখন? না স্যার হয়নি। আচ্ছা, একটু ওয়েট, জাস্ট ওয়েট। এই এখন ঠিক না? ওকে, আমরা এইখানে তাহলে চারটা চেম্বার পাইছি, চারটা ভালভ পাইছি। এরপর আমরা এতটুকু বুঝলাম যে এটা একটা রাইট পাশ, এটা একটা লেফট পাশ, অর্থাৎ দুইটা হার্টে দুইটা অ্যাট্রিয়া থাকে, রাইট অ্যাট্রিয়া আর হচ্ছে লেফট অ্যাট্রিয়া। এই রাইট আর লেফট অ্যাট্রিয়াকে মাঝখানে হচ্ছে যে আপনার ওয়ালের মতো থাকে, হ্যাঁ, মানে ডিভাইডেড করে, অন্য হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। তাহলে এটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এটা রাইট এট্রিয়া, এটা লেফট এট্রিয়া। আর যেহেতু হচ্ছে এই পাশে লাল, তার মানে এই পাশে অক্সিজেটেড ব্লাড আছে, অক্সিজেটেড ব্লাড গুলো বহন করে কারা? আর্টারি। আর এই পাশে যেহেতু নীল, তার মানে কি ডিঅক্সিজেটেড ব্লাড আছে, ডিঅক্সিজেটেড ব্লাড বহন করে কারা? ডিঅক্সিজেটেড ব্লাড বহন করে, ডিঅক্সিজেটেড ব্লাড বহন করে কারা? তাই না? আচ্ছা, এরপর আমরা আরেকটা তথ্য হচ্ছে পাইছি যে আপনার এটার নাম হচ্ছে ইনফিরিয়র ভেনা কাবা, এটার নাম হচ্ছে সুপিরিয়র ভেনা কাবা, তাই না? আচ্ছা, এরপর এখানে আমরা হার্টের চারটা চেম্বার, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, আর চারটা ভালভ সম্পর্কে পরিচিত হয়েছি। এই জিনিসগুলো তো আমরা হার্টে চিনতে পারছি কি? বলেন তো।
জি চিনতে স্যার। পারছেন? আচ্ছা, জি স্যার। এখন আমরা সহজে বুঝবো আমাদের হচ্ছে মানে বডির নিচে যে রক্তগুলো আছে, দ্যাট মিনস আপনার পা, তলপেট, হ্যাঁ, তারপরে হচ্ছে রিপ্রোডাক্টিভ অর্গান গুলোর এই সমস্ত নিচের দিকে যে আছে পেট, হ্যাঁ, এগুলার রক্তগুলো আমাদের এই নিচের নল দিয়া হার্টের মধ্যে যা, এই নলের নাম হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। আর আমাদের যে মাথা আছে, হাত আছে, হ্যাঁ, মাথা আছে, এখানে হাত আছে, হ্যাঁ, বুকের উপরে যে হার্টের উপরে মানে আমাদের বডিতে হার্ট যে আছে মিডল স্টমাকের উপরে যে রক্তগুলো আছে, এই রক্তগুলো এই নলের মাধ্যমে হার্টে ঢোকে। তার মানে আমরা বুঝলাম যে ইনফিরিয়র ভেনা কাভা আর সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে কি রক্তটা প্রথমে কি রাইট এট্রিয়ামে যা। কারণ রাইট এট্রিয়ামে যে রক্তটা গেল আমি বলতে পারি এটা নীল কালার, কারণ হচ্ছে কি সারা দেহ থেকে রক্তটা যে আসে ওইটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত। সারা দেহ থেকে রক্ত যে হার্টের দিকে আসে ওইটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বা ডিঅক্সিনেটেড ব্লাড। তো ডিঅক্সিনেটেড ব্লাডটা এইখানে ঢোকার কারণে এটা হচ্ছে আপনার এইটা কি এইটা হচ্ছে আপনার রাইট এট্রিয়ামে, এই জন্য ডিঅক্সিনেটেড বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত ঢুকে কারণে এটা নীল কালার। পরে আপনার এই আপনার রাইট এট্রিয়াম থেকে এই রক্তটা তো বের হতে হবে, তাই না? 100% বের হতে হবে। বের হওয়ার জন্য যে দরজাটা আছে এই দরজার নাম কি? এই দরজার নাম হচ্ছে এটা যে ডান পাশে, আর এটা এটা ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল আর এট্রিয়ার মাঝখানে যে দরজা ডান পাশে, ভেন্ট্রিকল আর এট্রিয়ামের মাঝখানে যে দরজা কি রাইট এট্রিওভেন্ট্রিকুলার, রাইট এট্রিওভেন্ট্রিকুলার ভালভ। এই দরজার নাম কি? রাইট এট্রিওভেন্ট্রিকুলার ভালভ। তারপরে এই রাইট এট্রিওভেন্ট্রিকুলার ভালভের মধ্যে রক্তটা কি এই রাইট ভেন্ট্রিকলে ঢুকলো। রাইট ভেন্ট্রিকলে ঢোকার পরে এই রক্তটা কি হবে? রক্তটা অক্সিজেনেটেড হবে। এইটার উদ্দেশ্যে সে লাংসের যে রাস্তাটা আছে, লাংসে যাওয়ার যে আপনার পথটা আছে, হ্যাঁ, ওই ট্র্যাকটা ঢুকবে। তো লাংসে যাওয়ার যে পথ বা ট্র্যাক আছে এর নাম হচ্ছে পালমোনারি ভালভ। এর নাম কি? পালমোনারি ভালভ। পালমোনারি ভালভের মাধ্যমে রক্তটা কি গেল লাংসে, তাই অক্সিজেনেটেড হইলো। অক্সিজেনেটেড হইয়া এটা কি আপনার কাছে পালমোনারি ভেইনের মাধ্যমে, পালমোনারি ভেইনের মাধ্যমে রক্তটা কি আপনার হচ্ছে লিফট এট্রিয়ামে ঢুকলো। দ্যাটস দ্য পয়েন্ট, হ্যাঁ। artery carry oxygenated blood except pulmonary artery. Pulmonary artery deoxygenated blood carry করে। পালমোনারি আর্টারি কি ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। এই দেখেন পালমোনারি ট্রাঙ্ক, হ্যাঁ, ট্রাঙ্কের মাধ্যমে যে রক্তটা ঢুকলো লাংসের মধ্যে, এটা তো তারপরে হচ্ছে এই যে যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা কিন্তু নীল কালার। নীল কালার তো মানে কি এটা কি এইটা কি 100% কি ভেইন, কিন্তু এটার নাম দিছে এখানে আর্টারি। তার মানে কি আমি ভুল বলতেছি? সকল আর্টারি, গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবেন, সকল আর্টারি অক্সিজেনেটেড ব্লাড বহন করে এক্সেপ্ট পালমোনারি আর্টারি। লাংসের যে আর্টারিটা আছে সেটা ডিঅক্সিনেটেড ব্লাড বহন করে। আবার সকল ভেইন ডিঅক্সিনেটেড ব্লাড বহন করে এক্সেপ্ট পালমোনারি ভেইন। এই পালমোনারি ভেইন কি অক্সিজেনেটেড ব্লাড বহন করে, এই জন্যই কিন্তু এদের কালার লাল। কথা বুঝতে পারছেন? তাহলে আর্টারি ক্যারি অক্সিজেনেটেড ব্লাড except pulmonary artery, vein carry deoxygenated blood except pulmonary vein। কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দেই, এই ব্লাড ভেসেলটা, হ্যাঁ, আর্টারি আর ভেইন যেইখানে যাবে ওই অঙ্গের নাম অনুসারে ওই আর্টারি নাম হয়। কিরকম? যদি এই আর্টারিটার সাপ্লাই আছে কিডনিতে থাকতো তাহলে কিডনির আরেকটা নাম কি রেনাল, কিডনির আরেকটা নাম কি রেনাল। এই আর্টারি সাপ্লাইটা যখন কিডনিতে যা তখন ওর নাম হয়ে যায় রেনাল আর্টারি, তখন ওর নাম হয়ে যায় কি রেনাল আর্টারি। যখন এই ভেইনটা কিডনিতে যায় তখন ওর নাম হয় এটা কি রেনাল ভেইন। হ্যাঁ, লিভারের আরেকটা নাম কি বলেন তো? লিভারের নাম কি? লিভার আরেকটা নাম হচ্ছে হ্যাপাটিক। লিভার আরেকটা নাম কি হ্যাপাটিক। কি হ্যাপাটিক। যখন আপনার হচ্ছে এই লিভারের মধ্যে রক্তের হচ্ছে কানেকশন বা রক্তের নলটা ঢুকে তখন ওই রক্তের নলের নাম হয়ে যায় কি ওই ব্লাড ভেসেলের নাম হয়ে যায় হ্যাপাটিক ভেইন, হ্যাপাটিক আর্টারি। কথাটা কি বুঝতে পারছেন? যখন হচ্ছে আমাদের আপনার ধরুন হচ্ছে এই জিহ্বার মধ্যে আর্টারি সাপ্লাই মানে রক্ত সাপ্লাই যাবো, জিহ্বার মধ্যে যেই ভেইনটা গেছে, যে আর্টারিটা গেছে ওর নাম হয়ে যায় কি
গ্লোস আর্টারি, গ্লোস ভেইন। হ্যাঁ, যখন হচ্ছে লাংসের মধ্যে কোন আর্টারি বা ভেইনের সাপ্লাই যায়, লাংসের আরেকটা নাম কি পালমোনারি, তখন ওর নাম হয়ে যায় পালমোনারি আর্টারি, পালমোনারি ভেইন। অতএব যেই অঙ্গ বা যেই পার্টে যখন আর্টারি ঢুকবে তখন ওই পার্ট অনুসারে ওই আর্টারি নাম হয়। কথা বুঝতে পারছেন? মনে করেন যে আমি বলি মফিজ নামে একটা লোক, মনে করেন যে ও যখন হইতেছে বিএনপি তে রাজনীতি করে তখন কি কয় বিএনপির মফিজ, যখন এনসিপি তে রাজনীতি করি তখন ওর পরিচয় কি এনসিপির মফিজ, যখন ও আবার আওয়ামী লীগের রাজনীতি করে তখন হইতেছে আওয়ামী লীগের মফিজ। অথবা মফিজ নামে তিনটা লোক আছে, মনে করেন যে সে আওয়ামী লীগের একজন, বিএনপির একজন, এনসিপির একজন। পরিচয় বোঝার জন্য আমরা বলতেছি যে ও আওয়ামী লীগের মফিজ, ও বিএনপির মফিজ, আর ও এনসিপির মফিজ। এইটা আমরা বলতেছি না? তাহলে ওই মফিজ মানুষ, কিন্তু এক একটা দল করার জন্য ওর এক একটা নাম হয়। আওয়ামী লীগের মফিজ, বিএনপির মফিজ, এনসিপির মফিজ। ঠিক এই যে আমাদের ব্লাড ভেসেল গুলো আছে, যখন লাংসের মধ্যে ঢুকবো লাংসের নাম অনুসারে ওর নাম হয়ে যাবো মানে পালমোনারি আর্টারি, পালমোনারি ভেইন। যখন লিভারের মধ্যে ঢুকবো তখন ওর নাম হয়ে যাবে হেপাটিক আর্টারি, হেপাটিক ভেইন। যখন কিডনির মধ্যে ঢুকবো তখন তার নাম হয়ে যাবে রেনাল আর্টারি, রেনাল ভেইন। এরকম প্রত্যেকটা অর্গানের মধ্যে, যখন জিহ্বার মধ্যে ঢুকবো গ্লোস আর্টারি, গ্লোস ভেইন। যখন হচ্ছে চোখের মধ্যে ঢুকবো অপটিক আর্টারি, অপটিক ভেইন। কথা বুঝতে পারছেন? জি স্যার। এগুলো খুব সহজ জিনিস না? এগুলো খুব সহজ জিনিস। আপনার এই সহজ জিনিসগুলো জীবনে প্রথম শুনতেছেন, হ্যাঁ, মাথার মধ্যে এই জন্য আওলা হয়ে যাইতেছে। তাইলে আমরা যে জিনিসটা বুঝলাম যে all artery carry oxygenated blood except pulmonary artery. পালমোনারি আর্টারি কি ডিঅক্সিজেনেটেড ব্লাড বহন করে, ঠিক এই জন্যই কিন্তু এটা নীল কালার। আর অল ভেইন ক্যারি ডিঅক্সিজেনেটেড ব্লাড এক্সেপ্ট পালমোনারি ভেইন। এই দেখেন পালমোনারি ভেইন অক্সিজেনেটেড ব্লাড বহন করে, এই জন্য ওর নাম কি হয়ে গেছে, ওর নাম হয়ে গেছে কি, ওর নাম হয়ে গেছে মানে মানে এই কারণে মানে এটা অ্যাকসেপ্ট, এটা একটু ব্যতিক্রম। আচ্ছা, যে পয়েন্টে ছিলাম, তাহলে আমরা বুঝলাম যে আমাদের উপরের পার্টে, আমাদের বডির উপরে যে রক্ত আছে এই রক্তগুলো আবার হচ্ছে সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে, আর নিচের পার্টে যে রক্ত আছে এই সব রক্তটা ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে আমাদের হার্টের একটা চেম্বার, প্রথম চেম্বার এই যেটাছে কি রাইট এট্রিয়ামে ঢুকে। পরে রাইট এট্রিয়ামের দরজা আছে, এই দরজার নাম হচ্ছে রাইট এট্রিওভেন্ট্রিকুলার ভালভ। এই দরজার মাধ্যমে রক্তটা আসে আপনার হচ্ছে হার্টের আরেকটা চেম্বার, এই চেম্বারের নাম হচ্ছে রাইট ভেন্ট্রিকল, ভেন্ট্রিকলে ঢুকে। এরপর রাইট ভেন্ট্রিকল থেকে রক্তটা কি অক্সিজেনেটেড হওয়ার জন্য, অক্সিজেনেটেড, এই পাশে তো কি ডিঅক্সিজেনেটেড ব্লাড ঢুকলো সারা বডি থেকে উপর থেকে নিচ থেকে কি ডিঅক্সিজেনেটেড বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঢুকলো রাইট ভেন্ট্রিকল পর্যন্ত ডিঅক্সিজেনেটেড ব্লাড। পরে এই ব্লাডটা অক্সিজেনেটেড হওয়ার জন্য আপনার হচ্ছে লাংসের মধ্যে ঢুকবে। এই জন্য মনে করেন যেটা লাংস, এই লাংসের মধ্যে ঢুকবে। এই জন্য লাংসে যাওয়ার জন্য যে রাস্তাটা, হ্যাঁ, লাংসে যাওয়ার জন্য যে রাস্তাটা এটার নাম হচ্ছে পালমোনারি ভালভ। এটার নাম কি পালমোনারি ভালভ, পালমোনারি ভালভের মাধ্যমে আপনার হচ্ছে পালমোনারি কি আর্টারিতে রক্তটা যাইতেছে। এই যে লাংসের যে আর্টারি, পালমোনারি আর্টারিতে রক্তটা যায়, এই আর্টারির মাধ্যমে লাংসের মধ্যে কি রক্তটা ঢুকলো। এখন পর্যন্ত কি এটা ডিঅক্সিজেনেটেড ব্লাড। এই যে মনে করেন যে সারা বডিতে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কি রাইট এট্রিয়ামে ঢুকলো, এদিক দিয়ে রাইট এট্রিয়ামে ঢুকলো, রাইট এট্রিয়াম থেকে রাইট এট্রিওভেন্ট্রিকুলার ভালভ নামক যে দরজা আছে এই দরজা দিয়ে রাইট ভেন্ট্রিকল নামক চেম্বার আইলো। এই চেম্বার থেকে সে কি অক্সিজেনেটেড হওয়ার জন্য সে কি লাংসের মধ্যে যাইতাছে। তাহলে লাংসের যে রাস্তাটার নাম কি পালমোনারি ভালভ। এই পালমোনারি ভালভের মাধ্যমে লাংসের যে আরেকটা রাস্তা, হ্যাঁ, পালমোনারি আর্টারির মাধ্যমে এই পালমোনারি ভালভ দিয়ে ঢুকবো। এই যে ঢুকলো এই ভালভটার নাম কি, এই ভালভের নাম হচ্ছে পালমোনারি ভালভ। পালমোনারি ভালভটা ঢুকিয়া যে লয়ে যাইতাছে ওর নাম কি পালমোনারি আর্টারি। এই জন্য এই পালমোনারি আর্টারি কি অক্সিজেনেটেড ব্লাড বহন করে না, পালমোনারি আর্টারি কি ডিঅক্সিজেনেটেড ব্লাড
বহন করে, সকল আর্টারি অক্সিজেনেটেড ব্লাড বহন করে, শুধুমাত্র পালমোনারি আর্টারিটাই কি ডিঅক্সিজেনেটেড ব্লাড বহন করে। এই যে কারণ হচ্ছে এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটাও লাংসের মধ্যে নিয়ে যেতেছে, তো লাংসের মধ্যে নিয়ে যাওয়ার পরে এটা অক্সিজেনেটেড হয়েছে, অক্সিজেনেটেড হইয়া লাংসের মনে করেন যে আরেক বেইন আছে, এই বেইনের মাধ্যমে এই বেইনের মাধ্যমে আপনার হইতেছে রক্তটা এই হার্টের যে একটা ভালভ আছে এই পাশে বাম পাশে লিফট এট্রিয়াম, এই লিফট এট্রিয়ামে ঢুকলো, লিফট এট্রিয়াম থেকে এই রক্তটা অক্সিজেনেটেড ব্লাড, এখন কিন্তু রক্তটা কি অক্সিজেনেটেড বা লাল হয়ে গেছে, লাল কালারের হয়ে গেছে, অক্সিজেনেটেড বা লাল কালারের হয়ে গেছে। তারপরে এই লিফট এট্রিয়ামে ঢোকার পরে লিফট এট্রিয়ামের মানে থেকে রক্তটা আপনার হচ্ছে এই ইয়ের মাধ্যমে লিফট এট্রিওভেন্ট্রিকুলার ভালভের মাধ্যমে, লিফট এট্রিওভেন্ট্রিকুলার ভালভের মাধ্যমে আপনার হচ্ছে লিফট ভেন্ট্রিকল নামক যে আপনার চেম্বারটা আছে এই চেম্বারে রক্তটা আসলো। পরে এই লিফট ভেন্ট্রিকল থেকে এঅর্টিক যে ভালভ আছে, এঅর্টিক যে ভালভ মানে আর্টারিতে ঢোকার যে দরজাটা অক্সিজেনেটেড ব্লাড, তো এটা তো কিন্তু অক্সিজেনেটেড বা অক্সিজেন যুক্ত লাল রক্ত, এই জন্য কি এটা আর্টারি দিয়া সারা দেহে কি পচাবো, এই জন্য কি আর্টারি দরজার মধ্যে ঢুকবো, আর্টারি যে দরজাটা এটার নাম কি এঅর্টিক ভালভ, এই এঅর্টিক ভালভ থেকে এঅর্টা থেকে আর্টস অফ এঅর্টা, পরে যাচ্ছে অ্যাসেন্ডিং এঅর্টার মাধ্যমে আপনার হচ্ছে আপনার ডিসেন্ডিং এঅর্টার মাধ্যমে সারা দেহে ছড়ায় যাবে। কথা বুঝতে পারছেন? জি স্যার। মাশাআল্লাহ আপনারা তো ভালোই বুঝেন। এত ভাবে বুঝে ফেললেন। স্যার কালকেও যে বুঝাইছি। ক্লাসও করেছেন, তোমারও দেন এখন। ক্লিয়ার হয়েছে চ্যাপ্টারটা। ও ক্লাসে পড়ানোর কেন তাড়াতাড়ি বুঝাচ্ছেন? তাহলে তো আমি তো পড়াইতেই পারি না। না স্যার, আপনি পড়ানোর জন্য। না, ক্রেডিট তো দিলেন ক্লাসের। স্যার আপনি যে পড়াইছেন, ম্যাম যখন পড়াইছে তখনই রেসপন্স করতে পারলাম। আচ্ছা যাক, মাশাআল্লাহ আপনারা হচ্ছে রেসপন্স করতে পারেন, ভালো বুঝতে পারেন, এটাই আমার সার্থকতা। ওকে, দ্যাটস দ্য গুড পয়েন্ট। তাহলে আমরা অবশেষে এই হচ্ছে ডিরেকশন অফ ব্লাড ফ্লো থ্রু দ্য হার্ট, এটা ক্লিয়ারলি বুঝতে পারলাম। আমি এইবার আরেকবার সুন্দর করে বুঝাইতাছি, কারণ এই জিনিসটা একটু কঠিন জিনিস। একবার দুইবার বুঝাইলে মনে হয় বুঝি, আধা ঘন্টা পরে হয় মনে হয় যে না একটু কম বুঝি, 2 ঘন্টা পরে মনে হয় যে না আর একটু কম বুঝি, পরের দিন সকালে দেখি এটা আমি জীবনে দেখছি, কবে পড়ছি এটা মনে তো নাই, মানে এরকম মনে হয়। সো এই জন্য আমি বারবার রিপিট করতেছি। দ্যাটস দ্য পয়েন্ট। মনে করেন যে এটা হচ্ছে একটা মানুষ, এটা মানুষের এই বুকের মধ্যে এই হাড়টা আছে, হাত, এখানে গলা, এখানে বুক আছে। তো এই উপরের যে রক্তগুলো আছে, আর হচ্ছে এটা হচ্ছে মানুষের পা, এটা মনে করেন যে মানুষের পেট। তো এই পায়ের যে রক্তগুলো আছে, এই রক্তগুলো আপনার হচ্ছে এই রক্তগুলো, এই সমস্ত নিচের রক্তগুলো আর হচ্ছে সমস্ত উপরের রক্তগুলো, সমস্ত নিচের রক্তগুলো আর সমস্ত উপরের রক্তগুলো দুইটা আপনার লাইনের মাধ্যমে হাঁটা, উপরে লাইনটা আছে, উপরে মানে হচ্ছে নিচে লাইনটা আছে মানে এর জন্য ইনফিরিয়র, এটা ইনফিরিয়র হওয়া। আমরা উপরের সমস্ত সুপ্রিয়র ভেনা কামনা হার্টের মধ্যে ঢুকলো, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের হার্ট, এই হার্টের মধ্যে ঢুকলো। আচ্ছা, এই যে আপনার হচ্ছে সারা দেহ থেকে হার্টের মধ্যে যে রক্তটা ঢুকতেছে, এটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, ডিঅক্সিজেনেটেড অর কার্বন ডাইঅক্সাইড যুক্ত কি কার্বন ডাইঅক্সাইডেড ব্লাড। এটুকু তো বুঝতে পারছেন, হার্ট থেকে যখন রক্তটা সারা দেহে পৌঁছা তখন সেটা অক্সিজেনেটেড যুক্ত, আবার সারা দেহ থেকে যখন উল্টা আবার হার্টের দিকে রক্তটা আসে এটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত।
কারণ অক্সিজেনেটেড রক্তটা সারা দেহের টিস্যুর মধ্যে যাচ্ছে আপনার গেল, এবং টিস্যু থেকে কি কার্বন ডাইঅক্সাইডটা আবার হার্টের মধ্যে, কার্বন ডাইঅক্সাইড যুক্তটা আবার হার্টের মধ্যে ফিরে আসলো। আবার ওই হার্ট ওটা প্রসেস কইরা আপনার অক্সিজেনেটেড কইরা আবার সারা দেওয়ার মধ্যে অক্সিজেনেটেড রক্ত পাঠাইলো, আবার হচ্ছে টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা হার্টের দিকে ফিরে আসে। অতএব এতটুকু ক্লিয়ার হইলাম, যখন হচ্ছে হার্টের দিকে রক্তটা সারা দেহ থেকে যাবে সেটা 100% কি ডিঅক্সিজেনেটেড অর কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, এবং সেটা অবশ্যই কি নীল কালারের হবে। তাহলে সেটা বেইনের মাধ্যমে ঢুকবে, কারণ আপনার হচ্ছে হার্ট থেকে সারা দেহে যে ব্লাডটা যায় সেটা আর্টারির মাধ্যমে, আর সারা দেহ থেকে হার্টের দিকে যখন রক্তটা যায় সেটা হচ্ছে বেইনের মাধ্যমে। ঠিক আছে, তাইলে আমরা বুঝলাম সারা দেহের সমস্ত রক্ত, নিচের রক্ত ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে, উপর রক্ত সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে। হার্টের যে 4টা চেম্বার আছে, এই 4টা চেম্বারের মধ্যে প্রথম যে চেম্বার সেটা হচ্ছে রাইট এট্রিয়াম। প্রথম যে চেম্বার, এই চেম্বারের নাম হচ্ছে আপনার রাইট এট্রিয়াম। দ্বিতীয় চেম্বারের নাম হচ্ছে রাইট ভেন্ট্রিকল। তৃতীয় চেম্বারের নাম হচ্ছে লিফট এট্রিয়াম। আর চতুর্থ চেম্বারের নাম হচ্ছে লিফট ভেন্ট্রিকল। ওকে, এরপরে আমরা হচ্ছে এখন বুঝলাম যে হার্টের আমাদের 4টা চেম্বার, তাই না? 4টা চেম্বারের মধ্যে অবশ্যই কি 4টা দরজা লাগবে। 4টা চেম্বারে কি অবশ্যই কি 4টা দরজা লাগবে, তাই না? এই যে ধরুন হচ্ছে রাইট এট্রিয়াম থেকে যখন রাইট ভেন্ট্রিকলে রক্তটা যাবে একটা দরজার মাধ্যমে, সেটা হচ্ছে কি রাইট এট্রিওভেন্ট্রিকুলার ভালভ। এরপরে আপনার হচ্ছে এই দরজাতে রাইট এট্রিওভেন্ট্রিকুলার ভালভের মাধ্যমে রক্তটা রাইট ভেন্ট্রিকলে আসবে। রাইট ভেন্ট্রিকল থেকে রক্তটা লাংসে যাওয়ার জন্য লাংসের যে দরজাটা ওর নাম হচ্ছে পালমোনারি ভালভ। এই পালমোনারি ভালভ দিয়া লাংসে গেল, লাংস থেকে যায় সেটা অক্সিজেনেটেড হয়ে লিফট এট্রিয়ামে রক্তটা ঢুকবো। লিফট এট্রিয়াম থেকে রক্তটা যখন হচ্ছে লিফট ভেন্ট্রিকলে যাবে, এই দরজার নাম হচ্ছে লিফট এট্রিওভেন্ট্রিকুলার ভালভ। পরে লিফট এট্রিওভেন্ট্রিকুলার ভালভের মাধ্যমে রক্তটা লিফট ভেন্ট্রিকলে আসলো। লিফট ভেন্ট্রিকল থেকে রক্তটা যখন সারা দেহে পৌঁছায় যাবে আর্টারির মাধ্যমে, এই আর্টারির দরজার নাম হচ্ছে এওর্টিক ভালভ। এই আর্টারি দরজার নাম কি এওর্টিক ভালভ। তাইলে আমরা 4টা ভালভ এবং 4টা চেম্বার সম্পর্কে পরিচিত হইলাম। ইনফিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা আমরা চিনতে পারছি না? ওকে, এইবার আমরা যেই পয়েন্টটা পড়বো সেটা হচ্ছে রক্তটা আপনার হচ্ছে এই ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে এবং হচ্ছে সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে হার্টের প্রথম চেম্বারে রক্তটা আসলো। তাহলে প্রথমে কি ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ইনফিরিয়র এবং সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে হার্টের যে প্রথম চেম্বার রাইট এট্রিয়ামে ঢুকলো। রাইট এট্রিয়াম থেকে রাইট এট্রিওভেন্ট্রিকুলার ভালভ নামক যে দরজা আছে সেই দরজার মাধ্যমে রাইট ভেন্ট্রিকলে রক্তটা আসবো। রাইট ভেন্ট্রিকল থেকে রক্তটা এই ডিঅক্সিজেনেটেড বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা অক্সিজেনেটেড হওয়ার জন্য লাংসের মধ্যে ঢুকবো। এই লাংসের মধ্যে যখন ঢুকে লাংসের দরজার নাম কি? লাংসের দরজা হচ্ছে পালমোনারি ভালভ। এই পালমোনারি ভালভের মাধ্যমে লাংসের যে আর্টারি আছে এই আর্টারিতে পৌঁছাইলো। এই আর্টারিতে পৌঁছাইলো, দ্যাট মিন্স এখন পর্যন্ত কিন্তু রক্তটা অক্সিজেনেটেড হয় না। তাহলে রক্তটা লাংসের মধ্যে ঢোকার জন্য কি এই আর্টারিটির মাধ্যমে যাইতে হইতাছে। এই জন্য এই আর্টারিটা কি ক্যারি ডিঅক্সিজেনেটেড ব্লাড। সকল আর্টারি অক্সিজেনেটেড ব্লাড বহন করে, কিন্তু পালমোনারি আর্টারি ডিঅক্সিজেনেটেড ব্লাড বহন করে, কারণ ওই যে রক্তটা অক্সিজেনেটেড করার জন্য লাংসের মধ্যে নিয়ে যাইতে হবে, এটা আর্টারির মাধ্যমে যাইতে হবে। সো সেই ক্ষেত্রে এটা কি, এইটা আপনার হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা বহন করলো। আচ্ছা, তাহলে বুঝলাম পালমোনারি ভালভের মাধ্যমে রক্তটা মানে পালমোনারি ভালভের মাধ্যমে পালমোনারি ট্রাঙ্কে ঢুকলো। পালমোনারি ট্রাঙ্কে ঢোকার পরে পালমোনারি আর্টারি দিয়া এই লাংসের মধ্যে রক্তটা ঢুকলো। লাংসের মধ্যে রক্তটা ঢোকার পরে এনেও অক্সিজেনেটেড হয়েছে, মানে রক্তটা লাল হয়েছে। অক্সিজেন হওয়ার পরে এই লাংসের যে ভেইন, পালমোনারি ভেইনের মাধ্যমে, এই যে একটা ভেইন, এই যে একটা ভেইন, এই পালমোনারি ভেইনের মাধ্যমে রক্তটা হইতাছে এই লিফট এট্রিয়ামে আসলো। লিফট এট্রিয়ামে রক্তটা আসার পরে এটা কিন্তু অক্সিজেনেটেড রক্ত ঢুকলো, এই জন্য এটুকু লাল, আসার পরে লিফট
এট্রিওভেন্ট্রিকুলার ভালভ নামক যে দরজাটা আছে, এই যে দরজা আছে, এই দরজা দিয়া লিফট করে রক্তটা আসলো। লিফট ভেন্ট্রিকল থেকে রক্তটা সারা দেহে যাইতে হবে, এখন তো এটা অক্সিজেনেটেড হয়ে গেছে, অক্সিজেনের রক্তটা তো কি হার্ট থেকে সারা দেহে যাবে, তাই না? এইটা এই লিফট ভেন্ট্রিকল থেকে এই যে আপনার হচ্ছে আছে, আপনার হচ্ছে এই রক্তের যে মানে আর্টারিতে ঢুকবো, আর্টারি যে দরজা আছে, আর্টারি দরজার নাম কি? আর্টারি দরজার নাম এওরটিক ভালভ। এওরটিক ভালভের মাধ্যমে আর্টারিতে ঢুকলো। পরে আর্টারি 3টা পার্ট আছে, এটুকু অ্যাসেন্ডিং এওরটা, এটুকু বাঁকা, এটুকু আর্টস অফ এওরটা। পরে নিচের দিকে যখন আসবে, মানে আপনার এইটা ব্রেক কইরা আপনার পেটের দিকে আসতেছে রক্তটা, তখন এটা ডিসেন্ডিং এওরটা। পেটের দিকে আপনার হচ্ছে মানে আপনার টেস্টিস, ওভারিস, হ্যাঁ, তারপরে ইউটেরাস, হ্যাঁ, তারপরে হচ্ছে পেলভিক ক্যাভিটি, তারপরে হচ্ছে আপনার পায়ের দিকে, তারপরে আপনার এদিকে হচ্ছে পেটের মধ্যে যে আছে লিভার আছে, লাংস আছে, হ্যাঁ, এগুলাতে রক্ত এরকম ব্রাঞ্চিং হইয়া হইয়া সারা দেহে রক্তটা সাপ্লাই দিত। কথাটা কি বুঝতে পারছেন? একবারে সহজ না? সহজ না? যাদের এরপরেও বুঝতে অসুবিধা হয়, হ্যাঁ, এরা এই রেকর্ডটা শুনতেই থাকবেন, শুনতেই থাকবেন, শুনতেই থাকবেন। ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পারবেন। এরপরেও আমি আপনাদেরকে আরেকটা জিনিস সহজে বুঝাই দিই, হ্যাঁ। মনে করেন যে এখানে 4টা চেম্বার আছে, 4টা চেম্বারের মধ্যে একটা হইতেছে বড় করে পার্টিশন দিলাম। এই পাশে ছেলেরা বসলো, এই পাশে মেয়েরা বসলো। এই যে মেয়েদের 2টা রুম, এই যে একটা 2টা, আর ছেলেদের এই যে একটা 2টা রুম, হ্যাঁ। তাইলে আপনার হচ্ছে মেয়েরা মনে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ছেলেরা মনে হচ্ছে অক্সিজেনের, হ্যাঁ। খুব সহজে মেয়েরা মেয়েদের রুমে যাইতে পারবে, কিন্তু এই মেয়েরা কি ছেলেদের রুমে যাইতে পারবে না, কারণ বড় একটা পার্টিশন বা বড় একটা ওয়াল দিয়ে দিছি, যাতে উকি ঝুঁকি বা হচ্ছে মানে ভণ্ডামির কি কোনো সুযোগ নাই। মেয়ের রুমে যাবো, দ্যাটস নো ফ্যাক্ট, ঠিক আছে? এরপরে আপনার হচ্ছে এই যে রাইট এট্রিয়ামের যে মেয়েটা আছে, রাইট ভেন্ট্রিকুলার যে মেয়েটা আছে, এই দুষ্ট মেয়ে, এই দুষ্ট মেয়ের ইচ্ছা হলে যে কোনো মূল্যে ছেলেদের রুমে যাবে। এই জন্য ও কি করলো, ও আরেকটা মাধ্যম জোগাড় করলো, হ্যাঁ, আরেকটা মাধ্যম জোগাড় করলো। আরেকটা মাধ্যম কি? মনে করেন যে ও ওইটাছে লাংসের মধ্যে ঢুকলো, লাংসের মধ্যে ঢুকা, হ্যাঁ, এই যে আপনি এদিক দিয়ে লাংসের মধ্যে ঢুকলো, লাংসের মধ্যে ঢুকা মেয়েদের কি ছেলেদের রূপ ধারণ করলো, ছেলেদের রূপ ধারণ করলো, মানে অক্সিজেনেটেড হইলো। অক্সিজেন হইয়া পরে এখানে রক্তটা আসলো, পরে এইখান থেকে সে আবার এই ছেলের রুমে আসতে পারছে। এই ছেলের রুমে আসার মতো পরে এখান দিয়ে সে সারা দেহে হচ্ছে বডিতে খুব সহজে প্রবেশ করতে পারলো। বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? তাহলে এই রাইট ভেন্ট্রিকল হচ্ছে দুষ্ট মেয়ে। এই চিত্রগুলো কি আঁকতে হবে? হ্যাঁ, অবশ্যই চিত্রটা আঁকতে হবে। তাহলে এই রাইট ভেন্ট্রিকল হচ্ছে দুষ্ট মেয়ে, যে হচ্ছে ক্যাম্পাসের সকল ছেলের মন জয় করতে চায়। এই জন্য ও কি করে, ও হচ্ছে ছেলেদের মনে করেন যে গেটে যে দারোয়ান আছে, দারোয়ান মামা মানে লাংসের ম্যানেজ করে, লাংসের ম্যানেজ কইরা ও মনে করেন যে ওর যে প্রথম পছন্দ লিফট ভেন্ট্রিকল, ওই ছেলের সাথে দেখা করে। এরপরে এই লিফট লিফট এট্রিয়ামে আসে, লিফট এট্রিয়ামে লিফট ভেন্ট্রিকলেও যা, লিফট ভেন্ট্রিকলেও খুব সহজ জায়গা পড়ছে। পরে ও সারা দেহতে মানে সারা ক্যাম্পাসে সকল ছেলের মন কি জয় করতে চায়, মানে কি সারা দেহে সে প্রবেশ করতে চায়। বুঝতে পারছেন? আরো সহজ করে বুঝাই দিলাম। তাহলে এই পাশে কি, এই পাশে হচ্ছে মেয়েদের মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত, এই পাশে হচ্ছে ছেলেদের মানে অক্সিজেন যুক্ত, হ্যাঁ। এই পাশে সে সহজে আসতে পারে, এই জন্য এখানে দরজা আছে। আবার এই পাশে সে সহজে আসতে পারে, এই জন্য এখানে দরজা আছে। আর এই যে পালমোনারি দরজা আর এওরটিক দরজা, এগুলো হচ্ছে এই দুষ্ট মেয়েটা কি সবার মন জয় করবো, এই জন্য ওইগুলো বানাইছে। বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আশা করি আপনারা এটা হচ্ছে বুঝতে পারছেন। এবং হচ্ছে এখন যদি এইটা আপনারা পড়েন, হ্যাঁ, এই পয়েন্টটা যদি পড়েন খুব সহজে ইনশাল্লাহ বুঝতে পারবেন। এরপরেও সারসংক্ষেপ ভাবে এখানে দেওয়া আছে। কথা ক্লিয়ার? ওকে, নেক্সট পয়েন্ট। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিনে কোনো প্রবলেম হয়েছে?
প্রবলেম সরি দেখা যাচ্ছে না। ওকে, এখন আমরা যে পয়েন্টে আলোচনা করব সেটা হচ্ছে আপনার আর্টারিয়াল সাপ্লাই, মানে আর্টারি যে সাপ্লাই আছে সেটা আর্টারিয়াল সাপ্লাই, বেইনের যে সাপ্লাই আছে সেটা হচ্ছে বেইন সাপ্লাই। আচ্ছা, হার্টের যে নিজস্ব সার্কুলেশন আছে এর নাম হচ্ছে করোনারি সার্কুলেশন। হার্টের নিজস্ব সার্কুলেশন নাম কি? করোনারি সার্কুলেশন। হার্টের নিজস্ব সার্কুলেশন নাম কি? করোনারি সার্কুলেশন। মানে এই হার্ট হচ্ছে সারা দেহে রক্তটাকে প্রোভাইড করলো, কিন্তু হার্টের মধ্যে তো রক্তটা কি সাপ্লাই দিতে হবে, এটা হচ্ছে হার্টের নিজস্ব সাপ্লাই। অন্য হচ্ছে করোনারি সার্কুলেশন। হার্টের নিজস্ব সার্কুলেশন নাম কি? করোনারি সার্কুলেশন। কথা বুঝতে পারছেন? ওকে, জি স্যার। আচ্ছা, এরপর আমরা হচ্ছে চলে যাব খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যার নাম হচ্ছে কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে প্রশ্ন আগে পড়ালাম যে হার্টের নিজস্ব সার্কুলেশন নাম কি, সেটা হচ্ছে করোনারি সার্কুলেশন। হার্টের নিজস্ব সার্কুলেশন নাম হচ্ছে করোনারি সার্কুলেশন। ঠিক আছে, যেটা মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা যে পয়েন্টটা পড়তেছিলাম সেটা হচ্ছে কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট। হার্টের কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট। আচ্ছা, কন্ডাক্টিং মানে হার্টের সাথে কন্ডাক্ট করতে যেই সিস্টেমটা হচ্ছে জড়িত সেটাকে বলা হয় কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট। আচ্ছা, আমি আরেকটু সহজ করে আপনাদেরকে বুঝাই দিয়েছি, দেখেন কি লিখছেন। The conducting system of the heart is a small group of specialized cardiac muscle fiber that responds and distribute impulse toward the myocardium, causing coordinated and synthesized contraction of the heart of muscle. অতএব এই যে আমাদের হার্টের মাসেল গুলো প্রতিনিয়ত তখন হচ্ছে এইভাবে যে পাম্প করতেছে, এই পাম্প করার সাথে যে সিস্টেমটা জড়িত সেটাকে বলা হয় কন্ডাক্টিভ সিস্টেম অফ দ্য হার্ট। কথা বুঝতে পারছেন? হার্টের সাথে মানে প্রতিনিয়ত যে সুন্দরভাবে যে পাম্প করতেছে, এটা যদি একটা কন্টাক্ট ওর সাথে না থাকে সে পাম্প করবে না। এই যে আপনার প্রতিনিয়ত সুন্দরভাবে করতেছে, হার্টটা পাম্প করতেছে, এটাই হচ্ছে কন্ডাক্টিভ সিস্টেম অফ দ্য হার্ট। ডেফিনেশন মুখস্থ করা গুরুত্বপূর্ণ না, জাস্ট বুঝতেই হবে। ঠিক আছে, আচ্ছা, জাংশনাল টিস্যু অফ দ্য হার্ট, অর্থাৎ হচ্ছে আপনার হার্টের যে টিস্যুগুলো আছে সেটা হচ্ছে জাংশনাল টিস্যু। আচ্ছা, এরপর নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, কম্পোনেন্ট অফ কন্ডাক্টিভ সিস্টেম অফ দ্য হার্ট। অর্থাৎ এই হার্ট কে কন্ডাক্ট করার সাথে কোন জিনিসগুলো জড়িত সেটা হচ্ছে কন্ডাক্টিভ সিস্টেম অফ দ্য হার্ট। মানে ধরুন হচ্ছে আপনার এই যে বেল বাজাই, আমরা সাইকেলের বেল বাজাই, এখন এই সাইকেলের বেলটা বাজাইতেছি, যে প্রতিনিয়ত সুন্দর করে বেলটা বাজাইতেছি, এই বেলটা বাজানোর সাথে কোন জিনিস জড়িত। যেরকম হচ্ছে ধরেন বেলের একটা বাটি থাকে, পরে হইতেছে আপনার একটা সুইচ থাকে যেখানে আপনি হচ্ছে চাপ দিবেন, শব্দ হবে, পরে মাঝখানে স্প্রিং থাকে। দেখছেন না আপনারা যারা সাইকেল চালাচ্ছেন, দেখছেন না মাঝখানে স্প্রিং থাকে, ছোট আরেকটা হইতেছে মানে কাপ থাকে। এই জিনিসগুলো কি হার্ট মানে সাইকেলের বেলের সাউন্ড প্রোডাকশনের সাথে জড়িত। এগুলো হচ্ছে সাউন্ড প্রোডাকশন কম্পোনেন্ট অফ দ্য বেল। ঠিক এরকম এই যে আমাদের হার্ট যে পাম্প করতেছে, এই পাম্প করার সাথে কোন জিনিস জড়িত। এক নম্বর জিনিস সাইনো অ্যাট্রিয়াল নোড বা এসএ নোড, যে হার্টের ইম্পালসকে জেনারেট করে। এটা হচ্ছে হর্স শেপ একটা নোড। এই এসএ নোড, এবি নোড সম্পর্কে আমরা এই নিচে বিস্তারিত পড়ব। জাস্ট এখন আমরা জানি যে এসএ নোড মানে সাইনো অ্যাট্রিয়াল নোড, এবি নোড এট্রিওভেন্ট্রিকুলার নোড, পরে হচ্ছে এবি বান্ডিল, তারপরে হচ্ছে রাইট এন্ড লেফট ব্রাঞ্চ অফ বান্ডিল আর পার্কেজি ফাইবার। মানে এগুলো হচ্ছে এসএ নোড, এবি নোড বা এবি নোডের ব্রাঞ্চিং আর কি, এই জিনিসগুলো। জাস্ট
নামগুলো মুখস্থ করেন। SA নোট, AB নোট, atrioventricular bundle, right and left branch of bundle of his and Purkinje fiber। জাস্ট হচ্ছে আপনি এই পয়েন্টগুলো মুখস্থ করবেন। এখন আমি আপনাদেরকে SA নোট কি, AB নোট কি এগুলো সুন্দর করে বুঝাই দিব। ওকে, SA নোট দেখেন, sinoatrial node is a small mass specialized cardiac muscle fiber just beneath the epicardium। এই ইপিকার্ডিয়ামের নিচে, জাস্ট ইপিকার্ডিয়ামের নিচে, অর্থাৎ হার্টের সবথেকে প্রথম যে লেয়ার, এটার নাম কি? ইপিকার্ডিয়াম। এই ইপিকার্ডিয়ামের জাস্ট একটু নিচে যে স্পেশালাইজড কার্ডিয়াক মাসেলটা থাকে, এটাকেই SA নোট বলা হয়। এটাকেই SA নোট বলা হয়, যে মূলত হচ্ছে কার্ডিয়াক ইম্পালস জেনারেট করে, যাকে পেসমেকার অফ দ্য হার্ট বলা হয়। পেসমেকার অফ দ্য হার্ট বলা হয়, যাকে পেসমেকার অফ দ্য হার্ট বলা হয়। খুব গুরুত্বপূর্ণ তথ্য। হোয়াট ইজ SA নোট? Sinoatrial node is a specialized cardiac muscle fiber just beneath the epicardium. It is the pacemaker of the heart because it generates the impulse of the heart। এই পর্যন্ত তথ্য জানলেই হবে। SA নোট সম্পর্কে আমরা কি কি তথ্য জানবো? হার্টে ইম্পালস জেনারেট করে, এটাকে পেসমেকার অফ দ্য হার্ট বলা হয়। তারপরে হচ্ছে SA নোট হচ্ছে স্পেশালাইজড কার্ডিয়াক মাসেল। জাস্ট ইপিকার্ডিয়ামের একটু নিচে হচ্ছে তার অবস্থানটা। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার এই কম্পোনেন্ট অফ দ্য কম্পোনেন্ট অফ দ্য কন্ডাক্টিভ সিস্টেমের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমার মনে হচ্ছে আপনাদের কাছে কথাগুলো খুব বার্ডেন লাগতেছে, খুব কঠিন মনে হচ্ছে, তাই না? আচ্ছা, কঠিন বা বার্ডেন লাগার কোনো কারণ নাই। আপনারা জাস্ট কম্পোনেন্ট অফ দ্য কন্ডাক্টিভ সিস্টেম অফ দ্য হার্ট, SA নোট, AB নোট, atrioventricular bundle, right and left branch of bundle of his Purkinje fiber, এই 5টা নাম মুখস্থ করেন। এই 5টা নাম মুখস্থ করেন। আর ফ্লো অফ ব্লাড অফ দ্য হার্ট, এটা মুখস্থ করেন, ঠিক আছে? আর হার্টের চিত্রটা ড্রন লেবেলিং করবেন সবাই, ঠিক আছে? বাকিটা ইনশাআল্লাহ কালকে পড়াবো। ওকে, তাহলে সবাই ভালো থাকেন। বলতাম রেকর্ড স্টপ